হ্যালো নমস্কার। তো আজকেরও আবার একটা রেসিপি তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। সেই জন্য ডাঙায় চলে এসেছি। ছোট্ট ছোট্ট আমাদের ডাঙায় ধনেপাতা হয়েছে, তো সেই ধনেপাতা দিয়ে আজকের একটু পকোড়া বানিয়ে রাখবো। ওকে, তো দেখো তোমাদের ডাঙায় কত সুন্দর ছোট্ট ছোট্ট ধনেপাতা হয়েছে। এইদিকে সাইজগুলো একটু বড় আছে, পুরো কচি কচি হয়েছে। তার সঙ্গে কত বড় বড় পালং শাক হয়েছে। তো চলো কিছু ধনেপাতা তুলে নিই। গোটা গোটা পকোড়া খাওয়া হয়েছে। তো দেখো আমি রান্নাঘরে অলরেডি চলে এসেছি। এখানে কিছু বাজার থেকে ধনেপাতাও আমি নিয়েছি করবো বলে, আর এতে আমি মুসুর ডাল, চালের গুঁড়ো, বেসন সব কিছু একটু মিক্সিতে গ্রাইন্ড করে একটু ফেটিয়ে রেখেছি। এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি। তো এতে প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, তারপরে এই লঙ্কা গুঁড়ো দিলাম, এবারে দিলাম একটু চাট মশলার গুঁড়ো, এরপর দিলাম আমি একটু জিরে পাউডার। জিরে পাউডারটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু এর মধ্যে অনেক রকম মিক্সড করা আছে। তো এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। তো এইটা শুধু বেসনের করে নিই, তোমাদের আরেকবারও বলে দিই, এইটা বেসনের সঙ্গে আছে চালের গুঁড়ো, মুসুর ডাল বাটা আর বেসন দিয়ে এটাকে আমি মিক্সড করে আগে গ্রাইন্ড করে নিয়ে তারপরে মশলা দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তো এটা একটু মোটা ছিল বলে হালকা জল দিয়ে দেখো কতটা ঘনত্বে করেছি। তো আমার এটা ফেটানো হয়ে গেছে। এবার কড়াতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব। তোমরা একসঙ্গে কতটা ভাজবে বা কটা এই বড়া ভাজবে তার উপরে ভরসা করে তোমরা কড়ায় তেল দেবে। তো আমি এতটাই দিয়েছি, এবার তেলটা গরম হতে সময় দেব। তো এরপর এই বাজারে আনা ধনেপাতাগুলো বড় বড়, কিন্তু আমার ডাঙার গাছে ধনেপাতাগুলো ছিল ছোট ছোট। তো সেই জন্য আমি এই ধনেপাতাগুলোকে একটা বুদ্ধি করেছি, গোড়াগুলো কেটে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এরকম দু ভাঁজ করে নিচ্ছি। নিয়ে ভালোভাবে আমি আমার ব্যাটারটায় ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি তেলে ভেজে নেব। তোমরা অনেক ধরনের ধনেপাতা কুচিয়ে নানা রকম মশলা দিয়ে বড়া খাওয়া হয়েছে, কিন্তু এই গোটা ধনেপাতার বড়া একবার প্লিজ বানিয়ে খেও, দেখো কেমন লাগে। জলখাবারে আশা করি খুবই ভালো লাগবে। তো ভালো করে ধরে মশলাটা একটু ঝাড়িয়ে নিয়ে এবারে তেলে আস্তে করে দিয়ে দেব। তেলটা আমার যথেষ্ট গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। তো এইভাবে আমি আস্তে আস্তে সবকটা দিয়ে ভালো করে ভেজে নেব। এপারটা ভালো হয়ে গেছে, এবার ওপারটা আমি উল্টে দিচ্ছি। দেখো কতটা ব্রাউন কালার হয়েছে ভাজাটা, কতটা শক্ত হয়েছে। আর যে কোনো ভাজাতে যদি চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে সেই ভাজাটা প্রচুর মুচমুচে হয়। বেকিং পাউডার দিলেও হয়, আর যদি নর্মালি ঘরোয়াভাবে খেতে চাও তাহলে বেসনের ওপরেও করতে পারো। তো আমার ভাজাটা দেখো অলরেডি হয়ে গেছে, পুরোপুরি ব্রাউন হয়ে এসছে। ধনেপাতাগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে। তো এটা আমি তুলে নিলাম। এরপরে আস্তে আস্তে আমি সব কটা দেখো এইভাবে ব্রাউন কালার ভাবে ভেজে তারপরে তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব মুচমুচে হবে, দারুণ হবে। আমার অল্প তেলেই সবকটা বড়া ভাজা হয়ে যাবে। অনেক সবাই এরকম গোটা গোটা গাছের যে কোনো গাছে, হিঞ্চে গাছ বলো ধনেপাতা বলো, সব কিছু বড়া খেতে খুব পছন্দ করে। সেই কথা মাথায় রেখে আজকের আমিও ঝটপট বানিয়ে ফেললাম বাড়িতে। তো এই বড়া ভাজতে গেলে মাঝখানে দেখো খুন্তি দিয়ে একবার করে ফুটো ফুটো করে দিই, যাতে তেলটা ভেতরে ঢুকেও ভালোভাবে ভাজা হয়। এই দেখো লক্ষ্য করো মাঝখানে ফুটো করা আছে। তো এইভাবে সবকটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো আমার
সব কটা বড়া ভাজা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ছোট্ট জলখাবারের রেসিপির ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, প্লিজ শেয়ার করো, আর প্লিজ পারলে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবে অন্য ভিডিওয়ে।